ওকে। তো আজকে দেখা যেতেছে আমাকে। হ্যাঁ, আজকে আমরা টার্গেট হলো ভিডিও একটু ছোট রাখার চেষ্টা করবো 7 মিনিটের ভিতরে। তো দেখি ওটা করতে পারি কিনা আমরা। তো আজকে দেখার কথা আমাদের রাস্ট, ঠিক আছে, রাস্টে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করবো যাতে আমরা কোড টুড করতে পারি আর কি, ঠিক আছে। তো এখানে দেখানোর সময় অনেক কিছু কোয়েশ্চেন আসে, মানে আমি তৈরি করতে গিয়ে যা বুঝলাম যে কিভাবে রাষ্ট্রের জিনিসটা কম্পাইল হয়, কোডটা কিভাবে একদম কম্পাইলারের মাধ্যমে কিভাবে যায় মেশিনের মধ্যে, ওইটা বুঝার জিনিস আছে। কিভাবে রাষ্ট্রটা ইন্টারনালি ম্যানেজ করে ওটাও একটা বুঝার জিনিস আছে। কিন্তু আমি এক্সপেক্ট করি যে এই ভিডিওটা হয়তো নতুন যারা রাষ্ট্রে ফ্যামিলিয়ার না তারা দেখতেছেন। তো আমি যদি ওইগুলো প্রথমে দেখাই তো এটা অ্যাকচুয়ালি খুবই ভালো হবে নাকি জিনিসটা আমার কাছে, মানে বুঝতে হয়তো কষ্ট হবে। তো আমরা আগে একদম বেসিক ভাবে নর্মাল যেভাবে বেস কনভেনশনাল টিউটোরিয়ালের মধ্যে যেভাবে আমরা ডাটা টাইপটা বুঝে স্ট্রাকচার টাকচার বুঝে কোড করা শুরু করি, ওইভাবে আমরা এখানেও শুরু করব। করে আমরা তারপরে রিভার্স ব্যাক করবো যে কিভাবে ইন্টারনালি জিনিসটা কাজ করে, ঠিক আছে। প্রথমে আমি যদি আমি এটা বলি তাইলে এটা অ্যাকচুয়ালি বোঝা টাফ হবে, কারণ এখানে অনেক টার্মই আছে যেগুলো আমরা হয়তো এখনো চিনি না, ঠিক আছে। সো এটা বলে আমরা শুরু করি। তো আমাদের দুইটা জিনিস বুঝার আছে। আচ্ছা, ওইটা বলার আগে আরেকটা জিনিস বলে রাখি, আমরা কি ফলো করতেছি। মানে আমি যদি কি ফলো করতেছি এটা বলি, মানে এই লেকচার গুলা বানানোর ক্ষেত্রে আমি মেইনলি দুইটা জিনিস ফলো করব, তিনটা জিনিস ফলো করব। একটা হলো যে আমাদের এই যে 0 to 1, জিরো টু প্রোডাকশন ইন রাস্ট, এইটা। এই যে আপনি বাংলাদেশি হলে এখানে ছাড়ও দিতেছে, তো কেউ চাইলে কিনতে পারেন, কেউ চাইলে ওইটাও করতে পারেন যেটা আপনারা সব বাংলাদেশ মানুষজন করে না, ওটা ভিডিওতে বলতেছি না আর কি। যদি কেউ সামর্থ্য থাকে অবশ্যই কিনিয়েন। তো এই বইটা খুব ভালো এবং এটা অ্যাকচুয়ালি খুব বিগিনার ফ্রেন্ডলি না, আমি এটা বলবো, কেউ আবার কিনে আমাকে গালি দিবেন না। সো ও একদম বিগিনারদের জন্য আমি বলবো যে এই টিউটোরিয়ালই আছে, একদম তাদের ডগ যেটা রাষ্ট্রের যে ডগটা আছে ওইটা, অথবা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তো আছে। এইটা আর একটু ভালো, মানে একদম আমাদের একদম অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রোডাকশনে নিয়ে যাওয়া যায় ওইটা, তো রাষ্ট্রের সম্পর্কে হালকা ধারণার পর এই বই পড়া উচিত আর কি, ঠিক আছে। ওই বইটা ফলো করব, এই ডগ ফলো করব। আর লেট লেট লেটস গেট রাষ্ট্রী নামের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাও আমরা মাঝে মাঝে ফলো করবো আর কি, ঠিক আছে। এই তিনটা জিনিসই ফলো করে করে আগানোর চেষ্টা করব। আর বাকি আমার যা টুক সামর্থ্য আছে বুঝার আর কি, ওইটাতে বুঝাবো। এইগুলো হলো কি আমাদের সোর্স। ওকে, ক্লিয়ার করলাম। এখন আসি তাইলে আমাদের যে ইয়েটা, হ্যাঁ এখন আসি আমাদের রাষ্ট্রের জিনিসপাতি। রাষ্ট্রে আমরা আজকে আমরা একটা টার্গেট কি, আমাদের টার্গেট হলো একটা কোড রান করা। ওই কোড রান করার জন্য আমাদের সেট আপটা রেডি থাকতে হবে আর কি, ঠিক আছে। তো রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বুঝি আগে। তো রাষ্ট্রের আগে জানতে হবে তার টার্গেট কি, এবং আমি কোন রাষ্ট্রে কোন জিনিসটা ইউজ করতেছি। টার্গেট বলতে বুঝে রাষ্ট্রে ডিফাইন করা লাগে এটা কি, আমি কোন আহ, আর ARM এর জন্য বানাইতেছি না 64 এর জন্য, X64 এর জন্য বানাইতেছি, কোন প্রসেসরের জন্য বানাইতেছি ওইটা বলে দেওয়া লাগে। এইসব জিনিস টার্গেট দ্বারা বুঝে, টার্গেট দিয়ে ডিফাইন করা হয় যে এই রাস্টটা কোন মেশিনের জন্য সে কম্পাইল করবে ওইটা। এইটা আপার লেভেল জিনিসই কিভাবে করবে এগুলো তো আমরা বলতেছি না, আপার লেভেল জিনিসই এই টার্মটার সাথে পরিচিত হইতেছে আর কিছু না। তারপরে রাষ্ট্রের রিলিজ চ্যানেল আছে, রাষ্ট্র একটা সফটওয়্যার এজ এ, এটা তো একটা ধরনের সফটওয়্যার, তো তারা এটা মেনটেন করে, অনেকে আছে ডেভেলপাররা। তো এটার তিনটা মেইন রিলিজ চ্যানেল আছে। একটা হলো স্টেবল, যেটা নর্মালি আমরা সবাই ইউজ করি, করবো, আমরাও করবো। এটা হলো বেটা, যেটার মধ্যে হয়তো নতুন ফিচার গুলো থাকে কিন্তু এখনো ফুললি প্রোডাকশন টেস্টেড না, বা এখনো ছাড়ে নাই। তো আর্লি যারা ওইগুলা এক্সেস করতে চায় তারা বেটা চ্যানেলটা ইউজ করতে পারি। আর নাইটলি হলো গিয়ে প্রতিদিন ওদের মধ্যে কোনো না কোনো কাজ চলতে থাকে। ওই নাইটলি দিয়ে একদম ডে বাই ডে আপডেট পাবো আর কি, রাষ্ট্রের মধ্যে কি আপডেট হইতেছে আর কি। হ্যাঁ। সো উচিত, আনলেস আমার খুব তাড়াহুড়া লাগতেছে বা কোনো পার্টিকুলার ফিচারই লাগবে যেটা মাত্র ডেভেলপ হইতেছে, আমরা স্টেবল ইউজ করব। আর না হলে আমাদের তো বললাম বেটার নাইট্রিটের মধ্যে কি হয়, এবং এগুলো ট্র্যাক রাখার জন্য এই যে একটা আছে ডক্স.rs, এখানে গেলে রিলিজ টিলিজ সবকিছু পাওয়া যাবে। ইভেন এখান থেকে ইয়েতেও যাওয়া, রাষ্ট্রের ওয়েবসাইটেও যাওয়া যাবে, রাষ্ট্র ডক্সেও যাওয়া যাবে, এই জায়গা থেকেই সবকিছুতে যাবে ডক্স.rs এর মধ্যে থেকে, ঠিক আছে। তো আচ্ছা, এটার কথাও বললাম। তো এটা হলো কি রাষ্ট্রের সম্পর্কে জানা কি, তো এই যে সফটওয়্যারটা কই আছে, কিভাবে চলতেছে, কারা ডেভেলপ করতেছে, ওইসব আমরা ওইখান থেকে জানবো, ঠিক আছে। আর টার্গেট তো বললাম যে আমাদের টার্গেট ডিফাইন করতে হয় যে কোথায় আমার অ্যাপ্লিকেশনটা কম্পাইল হবে, ওইটাকে রাষ্ট্রকে বলে দিতে হবে। এই কথা বলার পর আমরা যাই টুল চেইনের মধ্যে। টুল চেইন জিনিসটা কি? টুল চেইন হলো গিয়ে আমার একটা একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য যা যা লাগে আর কি, ওইগুলা বলতে পারি আমি সহজ ভাষায় যদি বলি একদম। যেমন আমি যদি হয়তো এটা, এমন কেউ দেখতেছেন যারা ডেভেলপমেন্ট করেন, হয়তো কেউ জেএস ফ্রেমওয়ার্ক থেকে আসছেন, তো ওই ক্ষেত্রে এনপিএম ভাইট, বিভিন্ন ভাই টেস্ট আছে, তারপরে ভাইট আছে,
তারপরে আরো কি কি আছে, এনভিএম আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে না যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের এগুলা কি প্যাকেজ ম্যানেজার তো বলবো না, এনপিএম প্যাকেজ ম্যানেজার, তো আরো এই সবগুলা সফটওয়্যার বলবো, হ্যাঁ। এই একটা সফটওয়্যার আলাদা আলাদা কাজ করে, এগুলো মিলাই আমি একটা অ্যাপ্লিকেশন বানাই আর কি, ঠিক আছে। তো এটা জেএস এর মধ্যে, পাইথনের মধ্যে যদি আমি চিন্তা করি, ভিএনভি আছে, তারপরে আর কি আছে, বিল্ড করার জন্য কি লাগে, পাইথনের নিজস্ব পাইথন 3 দিয়ে করা যায়। ফ্রেমওয়ার্কের মধ্যে ভুলে গেছি অ্যাকচুয়ালি কি লাগে, মানে আশা করি বুঝাইতে পারছি। টুল চেইন জিনিসটা হলো গিয়ে যে যে সফটওয়্যার আমার অ্যাপ্লিকেশন বিল্ড করতে হেল্প করবে ওইগুলো, ওকে। সফটওয়্যার ওয়ার্ডটা অ্যাকচুয়ালি পুরোপুরি ট্রু বলবো না, আহ, বলা যায়, বলা যায়, ওকে। হয়তো আমি যদি ভুল বলে থাকি ঠিক করবো। একটু আমি সামনে যাই তাহলে বুঝবো যে টুল চেইন জিনিসটা কি আর কি, ঠিক আছে। এখানে একটা কমান্ড আছে, এটা এখান থেকে নেওয়া, এই জায়গা থেকে, রাস্টাপ নামের একটা জিনিস, এই ইনস্টলার ফর সিস্টেমস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাস্ট, ঠিক আছে। তো বেসিক্যালি এটা রাস্ট ইনস্টল করে আপনার মেশিনের মধ্যে আর কি। আপনি যদি উইন্ডোজে হন তাহলে আপনি এটা অন্য ভিন্ন দেখতে পারেন, আমি লিনাক্সে আছি এটার জন্য আমাকে এটা দেখাইতেছে। সো এইটা হলো কি এক ধরনের টুল চেইন ম্যানেজার। তো আমি যদি এটা ইনস্টল করি, এই কমান্ডটা রান করে আমি অলরেডি করছি, তাহলে আমার পিসিতে এই যে আমি যদি রাস্ট আপ ভার্সন দিই, এটা চলে আসার কথা আর কি, যদি ইনস্টল হয় ঠিকঠাক মতো। তো এটা ইনস্টল হলে কি এমন লাভ হয়, এটা কি জিনিসটা একটু পরে বুঝবো। এই যে এই কয়েকটা জিনিস আছে, আরো অনেক জিনিস আসে এটার সাথে আর কি, এটার সাথে এই সব জিনিস অটোমেটিকলি আমার পিসিতে চলে আসে। যেমন আমি যদি এখন এটা যখন ইনস্টল করছি, আমি আলাদাভাবে কার্গো করি নাই, আমি আলাদাভাবে কার্গো ইনস্টল করি নাই, কিন্তু কার্গো চলে আসার কথা। তারপর রাস্ট সি নামের আরেকটা জিনিস, কি এগুলো বলতেছি, রাস্ট সি নামের আরেকটা জিনিস। ওকে, আমার টার্মিনাল হ্যাং করছে, সরি, টার্মিনাল হ্যাং করছে, নতুন ভাবে ওপেন করতে হবে, সমস্যা না। তো কি বলতেছিলাম, হ্যাঁ, রাস্ট সি, ওকে, ফিশ আর রাশির মধ্যে প্রবলেম মনে হয়, ওরা ঝগড়া করতেছে, তো আমি ফিশে না গেলাম। এই যে, তো রাশি এইসব ইনস্টল আমার পিসিতে চলে আসছে, আমি কিন্তু আলাদাভাবে করি নাই, এটা কিন্তু চলে আসছে অটোমেটিকলি। কিভাবে আসছে, আমি যখন এই কমান্ডটা রান করছি, এই কমান্ডটা কি করে, এই যে টুল চেন নিয়ে আসে, টুল চেন কি, এইসব প্যাকে ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি নিয়ে আসতেছে আর কি, ঠিক আছে। এখানে কোনোটা প্যাকেজ ম্যানেজার, কোনোটা কম্পাইলার, এগুলো আমি সফটওয়্যার বলছি আর কি, এগুলো সফটওয়্যার বলা ঠিক না, এগুলো আলাদা নাম বলা যায়। যেমন কার্গো, কার্গো কি, কার্গো হলো যে বেসিক্যালি প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। কার্গো দিয়ে আমি অ্যাপ্লিকেশন বিল্ড করব, অ্যাপ্লিকেশনের মধ্যে বিল্ড তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিল্ড আছে। আমি এনপিএম রান বিল্ড দিলে জেএসএ হয়, পাইথন 3 এর মধ্যে রান দিলে ওইটা হয়তো পাইথনের মধ্যে হয়, গো মডিউলের মধ্যে গোতে আমরা যেভাবে বিল্ড করি। আর আরো কি কি আছে, গ্রেডেল আছে অ্যান্ড্রয়েডের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। সো ওইটা শুধু কার্গো বিল্ড করে এমন না, কার্গো দিয়ে আমি অ্যাকচুয়ালি একটা ইনিশিয়ালাইজ করতে পারি আমাদের একটা প্রজেক্ট। তো বিভিন্ন জিনিস কার্গোতে করি, কি কি করব করি আমরা বলবো। সো এটা ডাইরেক্টলি এমন না যে প্যাকেজ ম্যানেজারের সাথে কম্পেয়ার করব, ওইটা ভুল, অনেক জায়গায় দেখছি ওইটা করে। সো এটা ভুল, কার্গো দিয়ে অনেক কিছুই করা যায়। সো এটা একটা জিনিস যেটা আমার এই যে রাস্ট টুল চেঞ্জ, রাস্টাপ যখন নামাইছি, তো রাস্টাপের সাথে চলে আসছে, মানে টুল চেঞ্জ, সে অনেকগুলো টুল দিছে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো পার, আমি কত বড় বোকা, সফটওয়্যার বলতেছে এগুলো, বলবো এক একটা টুল। রাস্টাপ যখন ইনস্টল করতেছে তখন আমাকে সে অনেকগুলো টুল দেয়, ওকে। আরেকটা হলো গিয়ে রাস্টসি, তো এটা হলো বেসিক্যালি কম্পাইলার। কম্পাইলার থেকে বুঝার কথা, সে আমার যে রাস্টের কোডটা এটা মেশিনের মধ্যে কনভার্ট করে। রাস্ট এফএমটি, এটা রাস্টের কোডটাকে ফরম্যাট করে। ক্লিপি হলো গিয়ে কাইন্ড অফ সে লিঙ্কটার, সে কোডটাকে, কোডের মধ্যে লিঙ্কিং ঠিকঠাক করে আর কি, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস যেগুলো আমরা অনেক বেশি ইউজ করব সামনে, এই জন্য এগুলা বললাম। আরো অনেক কিছু আসে রাস্টআপের সাথে, আমরা যখন ইউজ করব তখন বুঝবো। আরো অনেক কিছু হয়তো বুঝাইতে ইনিশিয়ালি কষ্ট হবে। তো এই জন্য আমি জাস্ট যেগুলো একদম আমরা ইউজ টু ডেভেলপাররা, ওইগুলোর নামই বললাম। বা এটলিস্ট যারা সিএসসি পড়তেছি তাদেরও এগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার কথা, যে বিল্ড বলতে একটা জিনিস, অ্যাপ্লিকেশন বিল্ড করতে হয়, কম্পাইলও করতে হয়, বিল্ড, তো আর প্লাস ফরম্যাট করতে হয়, কোড গুলাকে ফরম্যাট করতে হয়, লিঙ্কিং ঠিকঠাক রাখতে হয়, একটা প্রজেক্টের লিঙ্কিং ডিফারেন্ট হতে পারে। তো এইগুলা তো বেসিক জিনিস, এইগুলার জন্য অলরেডি টুল বানানো আছে, তো আমি এগুলো ইউজ করতে পারি রাস্টের কোড করার সময়। এবং এগুলো আলাদা আলাদা ইনস্টল করারও দরকার নাই, কেউ চাইলে করতে পারি, কেউ বলতে পারে আমার ফরম্যাটার লিঙ্কটার দরকার নাই, আমি শুধুমাত্র লাস্টের কোড চালাবো, আমি আমার মতো সব করবো, করেন। তো আপনার রাস্টআপের দরকার নেই, আপনি কার্গো আর রাস্ট সি আলাদাভাবে করলেও কাজ হবে। আমরা যেটা করছি, টুল চেইন গুলো একসাথে ইনস্টল করে ফেলছি, রাস্টআপের মাধ্যমে এটা করলে ওইগুলাও চলে আসবে। আশা করি বুঝা গেছে।
একটু দ্রুত গেছি যেহেতু আমার টার্গেট একটু তাড়াতাড়ি শেষ করা। এরপরে কি আছে আমাদের, রাষ্ট্রের কোড গুলাকে এইভাবে ভাগ করা যায় যে এখানে দেওয়া আছে। প্যাকেজ থেকে ক্রেট, ক্রেট থেকে মডিউল, মডিউল থেকে আইটেম। সহজ ভাষায় যদি বলি, একটা ধরেন প্রজেক্ট খুলছেন আপনি, নতুন প্রজেক্ট, নতুন কাজ করবেন, ওইটাই ধরেন একটা প্যাকেজ হিসেবে কাজ করবে, ওইটাকে আপনি আরেকটা প্রজেক্টে রেফারেন্স করতে পারেন। বেসিক্যালি একটা প্যাকেজকে আপনি আরেকটা প্যাকেজে ইনস্টল করতেছেন ওইরকম আর কি। ক্রিয়েট বলতে একটা সিঙ্গেল ফাইল ধরতে পারেন, রাস্টের একটা সিঙ্গেল ফাইলের মধ্যে যা যা হয়, মানে একদম মিনিমাম ইউনিট যেটাকে রাস্ট কম্পাইল করবে একটা সিঙ্গেল ফাইল রেখে, তো ওইটা হলো গিয়ে ক্রিয়েট। মডিউল, ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সাইন আপের জন্য অথেন্টিকেশনের কিছু কোড আছে, তারপর আপনার ড্যাশবোর্ডের জন্য কিছু কোড আছে, তারপর আপনার টাকা ক্যালকুলেশনের জন্য কিছু কোড আছে। তো একে একটাকে আলাদা আলাদা ফোল্ডারে যদি ভাগ করেন, তো কাইন্ড অফ এটা মডিউলের মধ্যে কাজ করবে আর কি। আমি একই মডিউল একাধিক জায়গায় কাজ ইউজ করতে পারবো। ঠিক আছে। আর আইটেমস হলো গিয়ে একদম একদম ভিতরের জিনিসটা, আহ মানে আমার ইয়ের মধ্যে কি বলে এটাকে, আমি চাইলে মডিউলস এর ভিতরে যে কোডটা আছে ওটার মধ্যে তো আমি স্ট্রাক্ট, এনাম, ফাংশন, এগুলোর নামের সাথে পরিচিত যদি নাও হই, আমরা দেখবো আর সামনে কিভাবে এগুলো কাজ করে। তো ওইগুলো আমরা আলটিমেটলি ইউজ করবো আর কি। ঠিক আছে, কোড করার সময় তো ওইটা হলো গিয়ে এক একটা মডিউলের ভিতরে যা থাকে আর কি। ঠিক আছে, তো এই ভাগে ভাগ করা যায় কয়েকটা, যে আমার একদম প্যাকেজ থেকে শুরু হয় রাস্টের কোডটা, তারপরে ওইটাকে ক্রেটে যায় সিঙ্গেল ইউনিট যেটাকে আমি রাস্ট কম্পাইল করতে পারি একসাথে। তারপরে ওই ক্রেটের মধ্যে যদি আমি দেখি অনেকগুলো মডিউল থাকতে পারে। ঠিক আছে, মানে এইভাবে বলতে পারি যে অনেকগুলো মডিউল মিলে একটা ক্রেট তৈরি হয় আর কি। অনেকগুলো মডিউল মিলে একটা ক্রেট তৈরি হয়। ও ও ফিল তারা সরি, আমার উপরে চলে আসছে। ওকে, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, তো মডিউলস যেটা বললাম যে অনেকগুলো মডিউল মিলে একটা ক্রিয়েট হয়, বা উল্টো ভাবে বলতে পারি, আমি তো বললাম প্রথমে যে ক্রিয়েট হলো কি সিঙ্গেল ইউনিট যেটাকে রাস্ট রান করতে পারে। তো ধরেন একটা বড় ফাইল লেখছেন কোডে। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দিছি? সরি, আমার মাথা হয়তো সামনে চলে আসছিল। হ্যাঁ, তো প্যাকেজ যেটা ওইটা হলো গিয়ে, হ্যাঁ সরি, ক্রিয়েট যেটা একটা বড় কোড হতে পারে, তো ওইটাকে ধরে অনেক ভাগে ভাগ করছেন, তো ওই ভাগগুলারে একটাকে মডিউল বলতে পারে। ঠিক আছে, আর ওই মডিউলের ভিতরে একদম কোড লিখা আছে, কোডের মধ্যে আমরা স্ট্রাকচার এনাম ইত্যাদি ইত্যাদি ইউজ করি আর কি। তো একটা কোড ফাইলকে এই কতগুলো ভাগে ভাগ করা যায় আর কি। ঠিক আছে, সো মোটামুটি আমরা কি করলাম একটু যদি রিভাইজ দিই, আমরা বুঝলাম যে রাষ্ট্রের জিনিসপাতি কই থেকে দেখবো, কি আছে আমরা কই থেকে পড়তেছি ওইটা দেখলাম। আমরা টুল চিন যা যা লাগবে এগুলা নিয়ে আসলাম, ইনস্টল করছি, আমাদের পিসিতে আছে। আর আমরা দেখলাম যে প্রজেক্ট গুলা কিভাবে থাকে, রাষ্ট্রের কোড গুলা কিভাবে ভাগ হয় আর কি। লাস্টলি আমরা দেখবো যে আইডি, আমি তো বললাম আজকে একটা আমরা কোড রান করার চেষ্টা করবো। তো কোন কোন আইডি আছে, পপুলার দুইটাই আছে, আরো থাকতে পারে। আমি আমার মতে, আমার জানার মতে একটা হলো রাস্ট অ্যানালাইজার আর রাস্ট রোভার। রাস্ট অ্যানালাইজার এক্স্যাক্টলি কোনো আইডি না, এটা বিভিন্ন আইডির সাথে ইন্টিগ্রেট করা যায়। আর রাস্ট রোভার হলো গিয়ে আইডি, ওটা ইন্টেলজি প্রোভাইড করে। এখন আপনি যদি ইন্টেলিজেন্স সাথে মানে আপনি আপনার ডে টু ডে লাইফে যদি ইন্টেলিজেন্সের বিভিন্ন এডিটর ইউজ করে থাকেন, তাইলে আপনার রাস্ট রোভার ইউজ করা বেটার হবে। আর যদি আপনি ভিএস কোড ইউজ করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে, বা অন্য কোনো এডিটর, তো আপনার রাস্ট অ্যানালাইজার দিয়ে ওটার সাথে ইন্টিগ্রেট করে নেওয়া বেটার হবে আমার মনে হয়। আমি যদি সাজেস্ট করি, আমার মনে হয় শুরুর জন্য রাস্ট ভিএস কোডেরটা করলে বেটার হয়। আপনি যত সিনিয়র হবেন বা যে আস্তে আস্তে ইউজ টু হবেন, তখন রাস্ট্রোবারে গেলে ভালো। রাস্ট্রোবারে একটা বিগ অ্যাডভান্টেজ আছে যে ওখানে রিফ্যাক্টরিং খুব সহজ। ইন্টেলিজেন্স যেহেতু প্রোডাক্ট, রিফ্যাক্টরিংটা খুব বেশি সহজ। বাকি যা রাস্ট্রোবার দেয় সেমই রাস্ট অ্যানালাইজার এড করে ফেললে পাওয়া যাবে, তেমন কোনো পার্থক্য হবে না। একটাই সুবিধা রাস্ট্রোবারের মধ্যে, রিফ্যাক্টরিংটা বেশি ভালোভাবে করা যায়। ওইটা ওইটা এডিটরের সুবিধা আমি বলবো, ওই যে ইন্টেলিজেন্ট যে সুবিধাটা ওইটার মধ্যে রাখি। আরেকটা জিনিস বলি, ইন্টেলিজেন্ট ফ্রি ভার্সন আর পেইড ভার্সন আছে। তো আপনি কিন্তু ফ্রি ভার্সন ইউজ করবেন, পেইড কিন্তু ইউজ করতে পারবেন না। তো ওইখানে কিছু লাইসেন্সিং এর ইস্যু থাকতে পারে, আপনি কি বিল করতেছেন তার উপর, আপনি যদি এটা কমার্শিয়ালাইজ করতে চান। হ্যাঁ, সো এই দুইটা এডিটর আছে, আমরা মেইনলি ভিএস কোডের সাথেই যাব। আমি গেস করতেছি আমার ম্যাক্সিমাম যারা দেখেন, কি কেউ দেখেন কি, যারা দেখেন তারা বেশিরভাগ ভিএস কোডে ইউজ করেন। তো আমি ভিএস কোডের দিকে গেছি। তারপরে যদি কেউ ইন্টেলিজেন্ট প্রোডাক্ট ইউজ করেন, রাস্ট্রোবারে যেতে পারেন। আমি নিজে রাস্ট্রোবার ইউজ করতেছি, তো খুবই ভালো। কিন্তু আমি দেখাবো অ্যাকচুয়ালি ভিএস কোডের মধ্যে। ওকে, সো হ্যাঁ, আমরা যাই। আমরা একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, কার্গো নিউ, ঠিক আছে, আমি সব কিছু আমার নাম ঢুকিয়ে দিই। তো কার্গো তো বলছিলাম কি বিল্ড করে, প্রজেক্ট তৈরি করে, বিভিন্ন জিনিস করে, ইনিশিয়ালাইজ করে,
হ্যান্ডেল করে। তো কার্গো দিয়ে অ্যাকচুয়ালি আমরা বলি যে আমাদের একটা নতুন রাষ্ট্রের প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে দাও। তো সে অ্যাকচুয়ালি ওটা তৈরি করে দিয়ে দিছে, মাশাআল্লাহ। তো আমি অ্যাকচুয়ালি যাই রাফিতে, এই যে রাফিতে গিয়ে আমি ওটা ওপেন করি, এবং দেখেন সে কিন্তু গিট অলরেডি দিয়ে দিছে, এই যে মাস্টার চলে আসছে। আমি গিটের কিছু করিও না, ইনিট টিনিটও করি নাই। এটা রাষ্ট্রের কার্গো অটোমেটিকলি এটা করে দিয়ে দেয় আমাকে, ঠিক আছে। তো এখানে আসলে দেখতেছি আমার গিট ইগনোর ফাইল আছে, কার্গো ডট টোমেল ফাইল আছে। কার্গো ডট টোমেলের মধ্যে আমরা যা যা ইউজ করবো বিভিন্ন প্যাকেজ টেকেজ ওগুলো থাকে হ্যান ত্যান। তো ওইগুলো আস্তে আস্তে আমরা দেখবো, আমাদের এত ঝামেলার কিছু দেখার কিছু নাই। আমরা প্রথমে এই যে আমাদের প্রিন্ট হেলো ওয়ার্ল্ড এটাকে রান করবো আর কি, ঠিক আছে। তো এটা রান করার অনেকগুলো ওয়ে আছে। আমি যদি টার্মিনাল ওপেন করি, মানে এখানে টার্মিনাল ওপেন করি, ওপেন করে যদি আমি আহ মেইন সোর্সের ভিতরে জাস্ট মেইন ডট টিএসটা, সোর্সের ভিতরে মেইন আছে। আচ্ছা, আমি যদি সোর্সে গিয়ে এটার নাম তো মেইন ডট আর এস রাস্ট কম্পাইল করি, রাস্ট সি দিয়ে পিসে তো আবার ইয়ে কাজ করেন একটু, এটা ক্লোজ করতে হবে কিল টার্মিনাল। এটাতে আমি শিওর পাচ্ছি। ওকে, তো যেটা বলছিলাম ওইটাই আর কি, যে আমার টার্মিনালের সাথে ফিশ দিয়ে নেব, রাস্টের সাথে ফিশের কোন একটা ঝামেলা আছে। আমি রাস্ট সি দিয়ে আমি জাস্ট মেইন ডট আর এস দিব, তাইলে আমার কম্পাইল কুড নট রিড মেইন ডট সোর্সের ভিতরে যাব, দিয়ে রাস্ট সি মেইন ডট আর এস হয়ে গেছে। এক্সিকিউটেবল ফাইল আসছে, ওই যে একটা মেইন এখানে তৈরি হয়ে গেছে, ওটা হলো এক্সিকিউটেবল ফাইল। সো আমি যদি এখন জাস্ট আমার মেইন ডেটা, এই যে হেরো ওয়ার্ল্ড হয়ে গেছে, মানে আমি বলতেছি এটা একদম ইজি। আমি কম্পাইল করছি, একটা এক্সিকিউটেবল পাইছি, ওই এক্সিকিউটেবল রান করছি এবং এটা চলে আসছে। এই জিনিসটাকে আরো সহজ করা যায় কিভাবে, আমি চাইলে আমার এই সরি রাফি ফোল্ডারে থাকতে হবে, রাফি ফোল্ডারে থেকে কার্গো দিয়েও যদি রান বলি সে ওই কাজটা করে দেয়, এবং ওটাও কিন্তু আলটিমেটলি রান হয়েছে আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি একদম সহজ জিনিসপাতি এটা আসছে। এখন এখানে অনেকে ডাউট থাকতে পারে, একটা একটা জিনিস মিসিং আছে। আমি তো রাস্ট এখানে রান করছি, রান হয়েছে কেন, রান হয়েছে কম্পাইলার টম্পাইলার আসলো, কিন্তু আলটিমেটলি কিন্তু যদি আমি একটা জিনিস দেখাই যে এখানে আমি যদি পিআরআই লিখি, আমার কিন্তু সাজেস্ট করতেছে না, বা আচ্ছা, করতেছে যদিও, কেমন করতেছে, আচ্ছা সাজেস্ট করা উচিত না, এটা আমার কোপাইলট করার কথা। মানে আচ্ছা সাজেস্ট করলেও কি, মানে আমার কোপাইলট করার কথা এটা। আচ্ছা, এগুলা কোপাইলট করতেছে এই জন্য ট্যাব দিয়ে দিচ্ছি। নর্মালি আপনার কোপাইলট যদি অফ করে রাখেন তাইলে এখানে এই জিনিসটা আসতো না, কারণ আমি কিন্তু ইয়েটা এক্সটার্নাল ইনস্টল করি না। রাস্ট এক্সটেনশন 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 রাস্ট অ্যানালাইজার সেটা আছে। কে আমার নেট অনেক স্লো। তো রাস্ট অ্যানালাইজার করলে সে আমাকে ডিবাগিং এর শক্তি দিবে, এরকম সিনট্যাক্স হাইলাইট করবে, বিভিন্ন জিনিসপাতি করবে। এই যে আমি এটা যদি ইনস্টল করে ফেলি, কাস্ট করবো না কেন, এটা তো ভালোই ইউজে আছে। সো ঠিক আছে, এটা ইনস্টল যদি হয়ে যায়, আমি যদি তাইলে আপনি ওই যে কোপাইলট অফ করে, তাইলে আপনি সাজেশনও পাবেন ঠিকঠাক মতো। যদি না পান পিএস কোড রিলোড দিন, তাহলে চলে আসবে। শুধু যে সিনট্যাক্স হাইলাইট করবে এমন না, আর অনেক কিছু করবে। ডিবাগিং এর সুবিধা সে একা দিবে না, ডিবাগিং এর সুবিধার জন্য আরেকটা প্যাকেজ লাগে। আমরা ডিবাগিং যখন করবো ওই প্যাকেজটাও ইনস্টল, ওই এক্সটেনশনটা ইনস্টল করবো, সরি। বাকি আমাদের এই রাস্ট অ্যানালাইজার যখন ইনস্টল হয়ে যাবে, আমাদের যা যা সুবিধা, ওই যে গো টু কোনো ফাংশনে ক্লিক করলে কোথায় আছে এটা প্রজেক্টের মধ্যে ওইসব ওপেন করা যাবে, মানে যা যা সুবিধা আমাদের ইন্টেল যে একটা এডিটর দিতেছিল, একটা স্ট্রং এডিটর, ওটা এখানেও বিএস কোডই পাওয়া যাবে। শুধুমাত্র রিফ্যাক্টরিংটা ইন্টেলিজের মধ্যে বেশি সুবিধা এখানের মধ্যে পাবো। সো আমরা যেটা উদ্দেশ্য ছিল একটা প্রোগ্রাম রান করবো, আমরা রান করছি, আমরা বিভিন্ন টুল চেনের সাথে পরিচিত হয়েছি। ইউজ এত বেশি করি নাই, আমরা খুব যে ভালো পারবো এরকমও বলবো না, জাস্ট পরিচিত হয়েছি। ওগুলাতে আমরা কম্পাইল করে রান করছি, আর একটা জাস্ট ওই কার্গো দিয়ে রান করে দেখছি, ঠিক আছে। একদম বেসিক জিনিস, আহামরি কিচ্ছু হয় না আজকে। আমি নেক্সটটাতে আমরা ইনার ডেভেলপমেন্ট একটা লুপ আছে, আমরা ওইটা বুঝবো আর কি। তারপরে আমরা আরো কাজ সামনে আগায় দেবো, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা ইনার ডেভেলপমেন্ট লুপটা দেখবো। থ্যাংক ইউ। ওকে, আমার কি মাথা এখানে ছিল, জানি না।